কাজ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। না, আপনার এই যে রাস্তার যে পিচ যেখানে আগে দিয়েছেন সেটা হাতের ঘষা পায়ের ঘষা দিলেই উঠে যাচ্ছে। মুখে কুলু পেটেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি। এই রাস্তার ভালো অবস্থা হচ্ছে না, এ যা দেখছে একদম পিচ উঠে যাচ্ছে, সাথে সাথে এই দেখেন এই উঠে যাচ্ছে। আমরা কিভাবে চলবো এই রাস্তায়? ওনারা তো দে যাচ্ছে, একদিনই দে ওনারা চলে যাচ্ছে, আর আমাদের তো সারা বছর চলতে হবে এই রাস্তায়। খালি হাতেই তুলে ফেলা যাচ্ছে সদ্য সংস্কার হওয়া রাস্তার কার্পেটিং। 4.5 কিলোমিটার সড়ক সংস্কারে প্রাক্কলীন ব্যয় 2,36,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী। কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 5 কোটি টাকা মাইরা দিল, কিচ্ছু আসে যায় না, এটা বাংলাদেশ। এরা জানে যে এইরকম আমার মতো ব্যারিস্টার সুমনে চাঁদাবাজির মামলা দিতে কোনো অসুবিধা হয় না, আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে যে শুনেন, শুক্রবার সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে। দিনে এর কাছে কোনো অসুবিধা নাই। আপনি দেখেন অবস্থাটা দেখেন, এখানে একটু দেখে আসো। লাগে একটু পোর করে দেওয়া, মোটা করে দেওয়া, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, এখানে দেয় 1/2 ইঞ্চি। কোনো রকম সাধারণ দেশে গাড়ি চালাবার আগে উঠতে যাইতে আছে। কার্পেটিং এর আগে যে ভিটামিনটা রাস্তায় খাওয়ার উপর দেয়, সেটা একবার বর্ষা হইলে বা দুবার বর্ষা হইলে কিন্তু সেই ভিটামিনটা ধুয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে মুখে কুলু পেটেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি। কোনো কথারই উত্তর দেবো না, আমার দপ্তর প্রধানের পারমিশন লাগবে, দেন উত্তর দেবো। তো আপনার এই যে কাজটা যথাযথ হচ্ছে না, আপনি ফিরে আছেন। আমি আমারটা বুঝছি, আপনি কথা বাড়ান না, আপনার কথা বাড়ানোর চেষ্টা করছেন, সাংবাদিকরা এটাই করে। হ্যাঁ, দরকার নাই। না, আপনার এই যে রাস্তার যে পিচ যেখানে আগে দিয়েছেন সেটা হাতের ঘষা পায়ের ঘষা দিলেই উঠে যাচ্ছে। কি বলবেন? কাজটা তো যথাযথ হচ্ছে না। আপনি ঘটনাস্থলে রয়েছেন, তো আপনার দায়িত্ব এটা দেখার, তো কি করছেন আপনি? একটু কথা বলেন। তাহলে আমরা কি বলবো কাজটায় অনিয়ম দুর্নীতি হচ্ছে? মানে কাজটা একটু যথাযথ হচ্ছে না, কিছু বলেন। আপনার কথা তো আপনি বলতে পারেন, দেখার দায়িত্বও তো আপনার। বলতেছেন যে আপনারা এদিকে আসেন, আসেন, কাজ চলতেছে না, দেখাই ইঞ্জিনিয়ার নাই। উনি বললো কাজ চলতেছে না, এই যে ইঞ্জিনিয়ার নাই, কিচ্ছু নাই, এই যে চলতেছে বৃষ্টির মধ্যে পানির মধ্যে কার্পেটিং এর কাজ চলতেছে। এখন তাও আবার